হ্যালো স্যার, কেমন আছেন? আরে এ কি বলা নেই কওয়া নেই, হুটহাট করে আমার অফিসে ঢুকে বললেন, কি ব্যাপার বলুন তো? আর আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। একটা কর্পোরেট অফিসে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, সেটা কি আপনাকে শিখিয়ে দিতে হবে? শুনুন, ভদ্রলোকেরা পারমিশন নিয়ে ওই অফিস রুমে ঢোকে, ছোট লোকেরা ডিরেক্ট ঢুকে যায়, বুঝতে পারলেন? আরে এ কি, আপনার কথাবার্তা বলার ধরন এরকম কেন? ভদ্রভাবে কথা বলুন। আরে আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ভদ্র অভদ্রটা দেখলেনটা কি আপনি? আর আপনি শুনলেন না ফুটোদা কি বললো? ছোট লোকদের কোথাও ঢুকতে কোনো পারমিশন লাগে না। না না, আপনার সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না, আপনারা বেরিয়ে যান এখান থেকে। আরে আমরা কখন বললাম যে আমরা এখানে পিকনিক করতে এসেছি, সারাদিন আপনাকে নিয়ে বসে বসে রঙ্গ তামাশা করব? আমাদের কাজ হয়ে গেলে আমরা ঠিক চলে যাব, আপনাকে বলতে হবে না। তো চাইটা কি আপনার, খুলে বলুন তো। হ্যাঁ হ্যাঁ, খুলে তো বলবোই, তার আগে একটু আমাকে বসতে হবে, কোমরটা ব্যথা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। এই যে, আপনারা না ভদ্র মানুষ, তো এতক্ষণ ধরে দেখছেন একজন সুনামধন্য সমাজসেবী লোক দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আপনার কি মনে একবারও বাঁধলো না যে একবার দাঁড়িয়ে পড়ে ওনাকে জায়গাটা দিয়ে দেই? উঠুন ওখান থেকে, যত সব। শুনুন, সামনের মাসে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিচ্ছু করতে হবে না আপনাকে, শুধু দুটো বান্ডিল আমাদের মুখে ছুঁড়ে মারতে হবে। 10,000 টাকা, অর্থাৎ 100 টাকার দুটো বান্ডিল। আমরা ভদ্র ছেলের মতো কুড়িয়ে নিয়ে চলে যাব, কিচ্ছু মনে করব না। আরে ফুটোদা, ওটা 10,000 হবে না, 20,000 হবে। 100 টাকার দুটো বান্ডিলে 20,000 হয়, বুঝতে পারলে? আরে গর্ধব, যে বান্ডিলটা আমার মুখে ঢিল মারবে আমি সেটার হিসাব বলেছি, তোর মুখে যেটা ঢিল মারবে সেটা তুই হিসাব কর, বুঝতে পারলি? শুনুন, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন খুব ভালো কথা, তবে নিজের গাটের পয়সা খরচা করে অনুষ্ঠান করুন। এইভাবে অন্যের উপর জোর জুলুম করে তার কাছ থেকে টাকা আদায় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, আমি 1 টাকাও দেবো না আপনাদেরকে। যা করার আছে করে নিন। এই কেয়ারটেকার, কোথায় গেলি? এদিকে আয় একবার। হ্যাঁ স্যার, আপনি ডাকছিলেন কেন? চলে এসেছি আমি, বলুন। এই শোন, দেখ তখন থেকে এরা কি সব বলে চলেছে, তুই তো ছিলি না। ভালো করে এদের সঙ্গে কথা বলে জিনিসটাকে হ্যান্ডেল কর। ঠিক আছে স্যার, আমি করছি এখনই, আপনি চিন্তা করবেন না একদম। শুনুন, এত কথা বলার দরকার নেই, টাকাটা দেবেন কিনা সেটা বলুন, না হলে অন্য উপায় আছে আমার কাছে। আরে বারবার একই কথা, আমি তো বলেই দিলাম 1 টাকাও দেবো না আমি। যাও বা দিতাম 200-100 টাকা, তোদের কথাবার্তার চালচলনে আমি আর 1 টাকাও দেবো না। যা করার আছে করে নে। আচ্ছা বলুন, কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলাম মানে? নিজের বাড়িতে ছিলাম। রাতে আবার কে কোথায় থাকবে নিজের বাড়ি ছাড়া? তো আপনি তো বিয়ে করেছেন, তো নিজের স্ত্রীর সঙ্গে না থেকে রাত্রেবেলা টুম্পার ফ্ল্যাটে চলে গেলেন। সত্যি এটা তো আপনার কাছ থেকে কল্পনা করা যায় না। হ্যাঁ, এই সমস্ত তো অভদ্র লোকের কাজ, ভদ্রলোকেরা আবার এসব করে নাকি? ছি 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 ছি, জিনিসটা কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে না? কি 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 বলছেন এসব? আপনি কি কি একদম ভুল বলছেন, একদম ভুল বলছেন, কিচ্ছু জানেন না আপনি, একদম একদম কিচ্ছু জানেন না। আমি তো এটাও জানি এই অফিসটা নাকি আপনার স্ত্রীর নামে লেখা। তাহলে তো এরপরে ওই কেয়ারটেকারের পজিশনটা আপনার হবে, আর আপনার চেয়ারটা হয়ে যাবে আপনার স্ত্রীর। সেটা কি ভালো লাগবে বলুন আপনি? আরে দাদা, আপনারাও পারেন, আপনারা একদম চিন্তা করবেন না। আমি স্যারের সঙ্গে একটু গোপন কথা বলে নিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। স্যার, কালকে রাত্রে যে আপনি ওই বাড়িতে না গিয়ে অফিসের কাজের কথা বলে টুম্পার কাছে গিয়েছিলেন, সেটা মনে হয় এরা জানে, সেই জন্যই আপনাকে এভাবে বলছে। এরা যা বলে সেটা আপনি মেনে নিন, তাহলে আর ভবিষ্যতে সমস্যা হবে না। না হলে কিন্তু ভবিষ্যৎ আপনার অন্ধকার একদম। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? বেশি গভীরে যাওয়ার দরকার নেই আপনার। এই, তাহলে এক কাজ কর, তুই জিনিসটাকে রফা দফা করে নে, যাতে আমার আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। বুঝতে পারলি তো? ঠিক আছে। শুনুন, কালকে এসে আপনারা দক্ষিণাটা নিয়ে যাবেন, স্যার কিচ্ছু মনে করেনি। আর এই কথাগুলো যেন কেউ জানতে না পারে, বাতাসেরও কান আছে, এই কথা যেন আর 3 কান না হয়, এই ঘরের মধ্যেই যেন কথাটা থাকে, ঠিক আছে তো? না না, আমাকে নিয়ে আপনাদের একদম চিন্তা নেই, আমি তো বলেই শেষ, আর পরবর্তীতে বলবো না। আমার চিন্তা তো ওই কেলটুটাকে নিয়ে, ওর মুখের কোনো ঠিক নেই, যখন তখন যার তার সামনে বলে দেয়। হয়তো এমনও হতে পারে বাড়িতে গিয়ে আপনার বসের ওয়াইফের সামনে গিয়ে ভুট করে বলে দিল যে এই ব্যাপার, তখন আমার আর কিচ্ছু করার থাকবে না। তবে সেটারও একটা সলিউশন আছে, আর একটা অতিরিক্ত বান্ডিল যদি ওর মুখে ঢিল মারেন, তাহলে ওর মুখটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাইছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফুটো স্যার, আপনার কথা আমি একদম মেনে চলবো, আপনি চিন্তা করবেন না। আপনি যে অতিরিক্ত চেয়েছেন ওটাও আমি দিয়ে দেবো, কিন্তু এই কথাটা যেন আর 7-5 না হয়, প্লিজ। আমার ব্যাপারটা একটু দেখবেন কিন্তু, প্লিজ। ব্যাস, হয়ে গেল। ছোট লোকের কথার দাম আছে, আপনি একদম চিন্তা করবেন না, যেটা বলেছি সেটা হবেই, আর 7-5 হবে না। ছোট লোকে কথা দিলে কথা রাখে, ওরা বড় লোকদের মতো কথার খেলাপ করে না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এখন চলি তাহলে।